হ্যাঁ দেখো বন্ধুরা, জাতি জাতি বেদম জল তেষ্টা পাইছে। তা একটা ভাঙা ফুটা বোতল রয়েছে ডিকিতে। তাহলে এই ডিকিটাতেই দেখো এইখানে এই সাবমার্সেলটা চলছে, দেখতে পাইছো? হ্যাঁ, হাইটা দেখো। বলি টাটকা জল একটুকু ভরে নিলে কি বলো? এই রোদে গরম, তোমার প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এই রোদে গরমে মোটর সাইকেল চালাতে গেলে একটু তো জলটা খেতেই হবে, মানে কি বলো? তাহলে একটু ভরে নি জলটা, নাকি? হ্যাঁ দেখো, দেখতে পাইছো কেমন গদগদ করে জলটা পড়ছে? হাই দেখো, দেখতে পাইছো জলটা কেমন গদগদ করে পড়ছে, টাটকা জল। তাহলে একটু ভরে নি, যে একটু খাইয়ে নেবো, নাকি বলো? এইটা একটা বিরাট দৃশ্য। গ্রীষ্মকালের দিনে তখন ছোটবেলায় এইরকম শ্যালোতে বেদম ঝাঁপ দিতে আমার, বেদম চান করতাম ঘন্টার পর ঘন্টা। আর পুকুর তো আছেই তারপরে, নাকি বলো? আর দেখো, যাইতে যাইতে মূল দেখতে পেলাম, দেখলাম গাছের তলটাতে মূল বিছিয়ে পড়ে রয়েছে। মানে দেখো, দেখতে পেয়েছো গাছে কত মূলটা ধরেছে। আর এইগুলো হচ্ছে পানের বরুজ। মানে আমরা যে পানটকে খাই, তোমরা সবাই কম বেশি ভাত খাওয়ার পরে একটা পান হলে বেশ ভালো হয়, মানে শরীরটাও একটু ভালো লাগে আর বেশ একটা তৃপ্তি অনুভব করি এই পান খাইতে। পানের কিন্তু অনেক গুণ, তা সেই পানেরই বরুজ ওইটা। এরমভাবে পান চাষ হয়, দিয়ে এই পাতাগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি হয়। তো এইটাই হচ্ছে পান গাছ। জলের আর এক নাম জীবন। সত্যি জল খাইলে মনে হলেও জীবনটা জুড়ালো। আর দেখো কত সবজি, মানে তরকারি চাষ হয়েছে, দেখতে পাইছো? গোটা মাঠময় শুধু তরকারি আর তরকারি, নানা রকমের তরকারি, কাল্লা, ঝিঙ্গা, পটল, শসা, গাদা। এইটা হলো ভেজ গাছ। মানে আমাদের এইখানে ভেজ গাছ বলি আমরা জানি। তোমাদের ওইখানে যদি অন্য কোনো কিছু এই গাছটার নাম আছে, তাহলে একটু কমেন্ট করে জানাবে। এই ফলটা বেদম মিষ্টি আর বেদম খাইতে সুস্বাদু। আর দেখো বন্ধুরা, এই দিদিভাই ঝিনুক আর শামুক তুলছে পুকুর থেকে। এটা বিরাট কষ্টের কাজ। এই দিদিভাইকে স্যালুট জানাই। সারা পৃথিবীর কর্মিষ্ঠ মানুষদিকে আমার তরফ থেকে স্যালুট, প্রণাম এবং ভালোবাসা। তা যাই হোক, এই ঝিনুক আর শামুক তুলে রান্না করা হবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। আর এই পৃথিবীর যে প্রান্তেই থাকো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে